চাঁদাবাজির অভিযোগে নিজ দলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এমন সাহসী উদ্যোগকে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ জানাচ্ছেন অনেকে। তারা বলছেন, এমন যদি আরো হতো তাহলে রাজনীতি হতো মানুষের সেবা করার জায়গা, দুর্নীতির আশ্রয় নয়। ঘটনাটি ঘটেছে শেরপুর সদরের লমসনপুর ইউনিয়নে। 23 জুলাই বুধবার রাতে কুসুমহাটি বাজার এলাকায় সংঘটিত হয় এই নাটকীয় ঘটনা। লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদ ভবনে তালা লাগিয়ে চেয়ারম্যানের মোটরসাইকেল ভাঙচুর করে এবং সচিব সহ অন্যদের বের করে দেয় একদল চাঁদাবাজ। তারা বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদার দাবি করে। এই কাজের পেছনে ছিলেন লক্ষ্মণপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সবুজ আহমেদ ও স্থগিতকৃত সভাপতি আলামিন ইসলাম সাগর। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দলের নাম ভাঙিয়ে মাসের পর মাস ধরে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিলেন। স্থানীয় বিএনপি নেতাদের ভাষায়, তারা 5 আগস্টের পর থেকেই নিজেদের গডফাদার ভেবে চলাফেরা করত। দলের কোনো কর্মসূচিতে যেত না, শুধু চাঁদাবাজিতেই ব্যস্ত ছিল। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়লে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নিজেরাই ব্যবস্থা নেন। তাদের গ্রেপ্তার করে তুলে দেয়া হয় পুলিশের হাতে। ছাত্রদলের এই নেতাদের শুধু পুলিশের হাতেই তুলে দেয়া হয়নি, তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছে দলীয় ব্যবস্থা। আলামিন ইসলাম সাগরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে। বহিষ্কারের ঘোষণা দিয়েছেন শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ ও সদস্য সচিব সুমন আহমেদ। তারা বলেন, 1 মাস আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাগরের পদ স্থগিত করা হয়েছিল, এবার তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। এছাড়া লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। শেরপুর সদর থানার ওসি জুবায়েদুল আলম বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আজই আদালতে সোপর্দ করা হবে। এই পুরো ঘটনার সবচেয়ে বড় দিক হলো, নিজ দলের লোক হলেও চাঁদাবাজি মেনে নেয়নি বিএনপি। স্থানীয় নেতারা সরাসরি বলছেন, একটা দলকে সামনে এগিয়ে নিতে হলে আগে নিজেদের ভেতরের অপরাধীদের সরাতে হবে। এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। বিএনপি যদি সারা দেশে এমনভাবে চাঁদাবাজ ও দুর্নীতিপরায়ণ নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তা হতে পারে একটি দৃষ্টান্তমূলক বিপ্লব। শুধু মিছিল মিটিং নয়, দলীয় শুদ্ধি অভিযান দিয়েই রাজনীতিতে আস্থা ফেরানো সম্ভব। যেখানে রাজনীতিকরাই চাঁদাবাজদের আগলে রাখেন, সেখানে লক্ষ্মণপুরের এই ঘটনাটি যেন বাতাসে ছড়িয়ে দেয়া সত্যিকারের পরিবর্তনের সুবাস। এমন উদ্যোগ যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তবে রাজনীতি ফিরতে পারে মূল্যবোধের পথে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।